আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে ভিসার জন্য দুয়ারে দুয়ারে ঘুরে ভিসা পাচ্ছেন না, বিদেশের স্বপ্ন পূরণ হচ্ছে না। আবার অনেকে ভিসা পাওয়ার পরেও বিভিন্ন অজুহাতে নানান সমস্যার কারণে বিদেশে যেতে পারছেন না। যেমন দেখেন, এই যে একটা ভিসার কপি আপনাদেরকে দেখাই, আর এই ছবিটা আপনাদেরকে দেখাই। আপনারা আশা করি ভালোভাবে দেখতে পাচ্ছেন বিষয়টা। তো আমার এই যাত্রীটার ভিসা হয়েছে এই সপ্তাহে, এই গ্রুপের ফ্লাইট চলে গেছে। আমার এই যাত্রীটা কি করছে, গত কয়েকদিন আগে মোটরসাইকেল বেপরোয়াভাবে চালানোর কারণে এমনভাবে অ্যাক্সিডেন্ট করছে যে তার পাও ভেঙে কি অবস্থা, আমার মনে হয় যে কয়েক ভাগ হয়েছে। বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা, এখন রাজশাহী মেডিকেল হাসপাতালে ভর্তি আছে। এই হয়েছে বিষয়। এই জন্য আপনাদের একটা কথাই বলি, আপনারা যারা বিদেশে যেতে চান, যখন আপনার কাজগুলো একটা সিস্টেমের মধ্যে চলে আসে, গোছানো হয়, অন্ততপক্ষে আপনি ওই কয়টা দিন একটু সতর্কভাবে চলাফেরা করবেন। একটা কমন যে জিনিস, যখন ভিসা হয় কয়েকদিন পরেই ফ্লাইট, তখন কি করে বিভিন্ন আত্মীয়র বাড়ি, বিভিন্ন বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যাওয়া, মোটরসাইকেল নিয়ে বের হওয়া, মানে যুবক বয়সী যারা সাধারণত এই কাজগুলোই করে, এগুলো থেকে বিরত থাকবেন। এর লাইফের যে একটা, বিদেশ তো যাওয়া হবেই না, পাও ভালো হইতে অ্যারাউন্ড 5-6 মাস সময় লাগবে। ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, একটা ভিসা হওয়ার পরে মেয়াদ থাকে 3 মাস, অতএব এই ভিসাতে সে যেতে পারবে না। এখানে তার লস, আমাদেরও লস, উভয় পক্ষেরই লস। এই জন্য আপনাদেরকে বলবো, আপনারা সচেতন হন, সঠিক জায়গায় আপনার পাসপোর্ট জমা দিন, যাতে এতটুকু আপনি স্যাটিসফাইড, এতটুকু সন্তুষ্ট আপনি থাকতে পারেন যে না, ইনশাল্লাহ আপনি আমাদের দ্বারা প্রতারিত হবেন না। এতটুকু বিশ্বাস যখনই আপনার একজনের প্রতি অর্জন হবে, আপনি একবার নয়, দুইবার নয়, দরকার হয় বারবার সেখানে আপনি যান, কথা বলেন, তাদের কাজ, কালচার, এগুলো দেখে শুনে বুঝে আপনি আপনি সামনে অগ্রসর হবেন। পরিশেষে সামনে মালয়েশিয়া কলিং ভিসা খুলতেছে, আমাদের মালয়েশিয়া নিয়েই বড় পরিসরে আমরা কাজ করতে যাচ্ছি। তো এখনও যারা আমাদের কাছে আসেন নাই, দেখা করেন নাই, অফিস ভিজিট করেন নাই, আপনি পাসপোর্ট জমা দেন বা না দেন, অন্ততপক্ষে একদিন এসে আমার সামনে, আমার সাথে একদিন এসে কথা বলে যান। আসসালামু আলাইকুম।